হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি তো অনেক বেশি ভালো আছি। এই বছরের প্রথম ট্রিপ, আর তাও যাচ্ছি বন্ধুদের সাথে। তো লিটারেলি আমরা অনেক বছর ধরে যখন থেকে একটু বড় হয়েছি তখন থেকে প্ল্যান করছিলাম যে বন্ধুদের সাথে কোথাও একটা বাইরে ঘুরতে যাব, অ্যান্ড পাহাড়েই যাব। আমার পাহাড় ভীষণ ভালো লাগে পার্সোনালি। তোমরা বলো তোমাদের কার কী পাহাড় ভালো লাগে, না সমুদ্র ভালো লাগে, কেমন জায়গা তোমাদের পছন্দ? অ্যান্ড এই যে গল্প করতে করতে আমরা স্টেশনেও চলে এসেছি আর ট্রেনও চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 10টার সময়, আমাদের ট্রেন ছিল 11:30টায়। তো সবাই একসাথে মিট করেই ট্রেনে উঠবো এই হিসাবেই আমরা একসাথে মিট করে নিয়েছিলাম। একটু আগে আগেই বেরিয়ে পড়েছিলাম, রাস্তায় জ্যাম পাবো সেসবের জন্য। অ্যান্ড পুরো ফাঁকা ছিল ট্রেনটা, আমাদের ভীষণ ক্লিন ছিল। আমরা 6জন যাচ্ছিলাম, আর আমরা 4জন অলরেডি পৌঁছে গেছিলাম, ট্রেনে উঠেও গেছিলাম। বাকি 2জন আসতে একটু লেট করছিল। অ্যান্ড কতদিন ধরে আমরা ডিসাইড করছিলাম, প্রায় 3 মাস ধরে ডিসাইড করেছি। 3 মাস না, এটা অনেক আগে থেকে ডিসাইড হচ্ছিল যে আমরা একবার পাহাড়ে যাব। একদম যখন থেকে আমাদের আমাদের রিলেশন, বন্ধুত্বের রিলেশন, তখন থেকে আমরা যাবো করছি। ফাইনালি আমার আর 1 মাস পরে এসে দেখবো বউ হয়ে যাবে, মিষ্টি বউ। চলো, হ্যালো গাইস, মিসিং ছিল। যেহেতু 11:30টায় ট্রেন, অনেকটা রাত্রির বেলা, তো ট্রেন ছাড়ার সাথে সাথে ওই 10-15 মিনিটের মধ্যে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিই। সবাই যে যার বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, শেয়ার করে খাওয়া হয়েছে, ভীষণ মজা হয়েছিল। এনে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, এটা ভেবে যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকালে তাড়াতাড়ি উঠবো। তো যাই হোক, সেই কথা মতো রাতে তো ঘুম হয়নি, সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি। অ্যান্ড এই যে সবার একটা ল্যাদ লাগছে, কারণ রাতে কেউই ভালোভাবে ঘুমায়নি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এদের সাথে পরিচয় করে দিই, এটা আনিশা, আর এটা রেশমি, এটা দীপক, আর এটা টনি আমার বর। আর এদিকে জল খাচ্ছে রমিতদা। আর দীপক এখানে দেখাচ্ছে একটা ম্যাজিক দেখাবে বললো, যে দেখো এই কাকুটার জন্য আমরা সারা রাত ঘুমাতে পারিনি। ইভেন সকালবেলা উঠেও এত নাক ডাকছিল যে আমরা বোর হয়ে যাচ্ছিলাম। অ্যান্ড সকালের ব্রেকফাস্ট রেশমির হাতের একদম টেস্টি কেক ছিল, ও বাড়ি থেকে কেক বানিয়ে এনেছিল সকালের জলখাবারের জন্য। ট্রেন থেকে আমরা সেরকম কিনে কিছু খাইনি, কারণ সত্যি কথা বলতে ইচ্ছে করছিল না চা বা অন্য কিছু। সকালবেলার দরকার, ঠান্ডার সময় এই সময় চা দরকার ছিল ঘুমটা কাটানোর জন্য, বাট তবু আমরা খাইনি। তো যাই হোক, আমরা 10:30টার মধ্যে নেমে গেছি এনজিপি। অ্যান্ড এখান থেকে আমরা লাগেজ নিয়ে আমাদের যে গাড়ি আমাদের কটেজ থেকে পাঠিয়েছে তাকে খুঁজতে খুঁজতে আমরা একটু বাইরের দিকে গেলাম। আমরা যে দিনটায় গেছিলাম সেদিন বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কুয়াশা কাটছিল না, ঠান্ডাই ওয়েদার ছিল। তো কিছুটা যাওয়ার পরে আমরা ডিসাইড করেছিলাম যে একটা জায়গায় ম্যাগি বা মোমো এরকম কিছু খেয়ে নেব। কিছুক্ষণ ওই আধা ঘন্টা 45 মিনিট মতো গাড়ি চলার পরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। হ্যালো, হ্যালো, কি খাবে? ফ্রাইড রাইস খেও না, ভারী খাবার খেও না, ম্যাগি খাও। ওখানে গিয়ে তো খাবে। এই মোমো আর ম্যাগি। আমরা একবার মোমোতে খেয়েছিলাম, চিলি মোমো, মনে আছে? প্রেশার মারছে। ঠিক আছে, হাই হ্যালো।
এখানে আমাদের ভয়েসটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম, কারণ আমরা সবাই মিলে গান করছিলাম, কপিরাইট এসে যাবে গানটা দিলে। তো যাই হোক, এটা আমি পুরোটাই মানে আমি তোমাদেরকে যেগুলো দেখাবো আর কি এই ব্লগটাতে, মানে আমি পাহাড় সত্যি কথা মানে যতই দেখি আমার দেখতে ভালো লাগে, মানে যতটাই হোক আমি ভিডিও করে করে আমার ফোন পুরো ভর্তি করে নিয়ে এসেছি, এত আমি ভিডিও করেছি, লাইক এত বেশি, মানে আমি নিজের ভিডিও ফটো যত না ক্যাপচার করেছি তার থেকে বেশি আমি পাহাড়, এই পাহাড়ের রাস্তা, গাছপালা, ফুল এইগুলো বেশি তুলে নিয়ে এসেছি, কারণ আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে মানে ওখানে গিয়ে থেকে যায়। আমি জানি ওদের লাইফস্টাইল বা ওদের ওখানে থাকাটা অতটা ইজি নয়, আমরা ঘুরতে যাই তাই আমাদের এত ভালো লাগে, বাট সত্যি কথা বলতে গেলে ওখানে গিয়ে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় থেকে যাই এরকম একটা লাগে। তো যাওয়ার পথেই আমাদের একটা ভিউ পয়েন্ট ছিল, যেখান থেকে আমরা একটু ওখানে দাঁড়ানোর কথা ছিল ড্রাইভারের সাথে, সেইভাবে কথা হয়ে গেছিলো। তো এখানে দাঁড়িয়ে আমরা মানে নেচারটাকে এনজয় করছিলাম, সেরকম করে নিচে দেখতে পাচ্ছিলাম, আমরা অনেকটা উপরে উঠে এসেছিলাম। তো নিচে একদম পুরো সাদা দেখা যাচ্ছে, মানে নিচে কিছু গাছপালা কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। যাই হোক, এখানে ফটো ক্লিক করলাম, এত ঠান্ডা হাওয়া বইছিল, মানে ঠান্ডাটা এই জায়গাটা খুব একটা ছিল না, বাট ভালো লাগছিল, মানে একটা আরামদায়ক ওয়েদার ছিল, মানে ওয়েদারটা চেঞ্জ হলো এই জায়গাটা আসার পরে। আর নিচে একদম পুরো কুয়াশা মেঘে ঢেকে গেছে, সাদা হয়ে গেছে। তো এখানে আমরা কয়েকটা কুকুরকে, ওরা ছিল, তো ওরা তো আমাদের জন্যই বসে থাকে, লাইক ট্যুরিস্ট গেলেই তো ওরা খেতে পারে, কারণ ওখানে জনবসতি খুব বেশি না, খুব কম। তো যাই হোক, তোমরা সবাই যদি দেখতে পাও এরকম স্ট্রিট ডগ, তো কিছু খাইয়ে দিয়ে আসবে, কারণ ওখানে ওরা মানে তেমন একটা খাওয়া দাওয়া হয়তো পায় না মেবি। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমরা দেখো, হ্যাঁ আমি এখানে তোমাদেরকে শুধু বললাম না যে মানে আমি রাস্তা, পাহাড়ের গাছপালা, নেচার এগুলোই দেখাবো, তো তোমরা ওটাই বেশি দেখতে পাবে। এদিনের ওয়েদারটা এতটাই মানে মেঘলা মেঘলা ছিল না, আমরা একটা জিনিসই ভয় পাচ্ছিলাম যে যেন বৃষ্টি না হয়ে যায়, কারণ বৃষ্টি হলে আমরা খুব কম সময় হাতে নিয়ে গেছিলাম, তো সেইভাবে ঘুরতে পারবো না, তো একটা দিন ওয়েস্ট হয়ে যাবে, বাড়িতেই বসতে হবে এরকম কিছু। তো যাই হোক, আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। আর তোমরা প্রথমে দেখো যে আমাদের হোমস্টেটা কত সুন্দর। তো পুরো ডিটেলস ভিডিও আমি তোমাদেরকে নেক্সট পার্টে শেয়ার করব, কারণ এটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আমি পুরো ডিটেলস দিয়ে দেব যে এই জায়গায় কিভাবে যেতে হবে, কীরকম কী খরচা আছে, ভিলাগুলো ভেতর থেকে কেমন, স্টাফ কেমন, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যাই হোক, তোমরা দেখতে থাকো আমার পরপর যে ব্লগগুলো আসবে, আমরা কেমন কি মজা করলাম। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।